আমার তো প্রচুর নাচ আছে, কিন্তু যাদের একটু কম আছে তারা বলুক। স্টেজ আমার মনে হয় এখানে যারা আমরা এখানে তিনজন রয়েছি তিনজনের কাছে বোধহয় স্টেজ খুব প্রিয়। আর আমি এটাকে পুরোপুরি ডান্স ড্রামার মতো করে দেখছি, এবং আমি কালকে রিহার্সাল করেও ওটাই আমার উপলব্ধি হয়েছে। তো ডান্স ড্রামার একটা সম্পূর্ণ অন্যরকম মজা রয়েছে, কারণ এখানে সংলাপ সুর সব আগে থেকে প্রিফিক্সড। তোমাকে শুধু সেটাকে প্রপারলি জাস্টিস করে অডিয়েন্স অবধি কানেক্ট করতে হবে। এটা একটা বিউটিফুল ফর্ম আমার কাছে। তো আমি খুবই এক্সাইটেড, এবং আহ, আমার কালকে পুরো দেখে আমার খুব মনে হয়েছে যে এরকম শো আরও বেশি হওয়া উচিত। মানে আমি তো এরকম শো পরপর পরপর অনেকগুলো দেখে যেতে পারি। এবং মনে হয় যে শিল্পমনস্ক মানুষ, এবং শিল্পমনস্ক দিয়ে আমি বাদও দিই, ফর দ্য এন্টারটেনমেন্ট পারপাস অ্যাজ ওয়েল, ইট লুকস ভেরি অথেন্টিক অ্যান্ড রিয়েল। যেটা আমরা হয়তো রিক্রিয়েশন বলছি ঠিকই, কিন্তু এটা কোথাও গিয়ে একটা নিজের নতুন করে একটা কিছু ক্রিয়েট করার চেষ্টা করেছে দেখলি না, এবং ওদের যে থট প্রসেস যেভাবে ওরা ভেবেছে, যেটা আমার মনে হয় অডিয়েন্সের খুবই পছন্দ হবে। কারণ এটার মধ্যে একটা নিজস্বতা রয়েছে। এটা সবাই করছে বলে আমরা করছি তা নয়, এটা বাকি সবাইকে প্লিজ করতে হবে বলে আমরা করছি তা নয়। এটা এতটাই ভেতর থেকে করা, যেটা প্রত্যেকটা স্টেপে আমরা যখন মানে অডিয়েন্স যখন দেখবে, তোমরা যখন দেখবে, তোমরা বুঝতে পারবে যে যখন কোনো কিছু মন থেকে প্রাণ থেকে ভালোবেসে করা হয়, সেটা ইটসেলফ একটা অরিজিনাল বিউটি বেরিয়ে আসে। আই থিঙ্ক দিস শো উইল বি লাইক দ্যাট। এবং টু মাই সারপ্রাইজ কালকে দুজনেই ওদের মানে ক্রিয়েটিভ হয় না, একটা তো আচ্ছা এটা বলছে করে নিলাম করে দিচ্ছি, কিন্তু দুজনেই খুব আউট অফ দ্য বক্স গিয়ে দু একটা গানের ক্ষেত্রে, বিকজ যেহেতু সমস্ত কোরিওগ্রাফি একটা মাথা থেকে বেরিয়েছে, একটা জায়গার পর একটা স্ট্যাগনেন্সি এসেই যায় এবং সেটাও খুব ভালোভাবে বুঝবে। এবং ওর সঙ্গে হয়তো তিনটে ডান্স, রোম্যান্টিক ডান্স নাম্বার যার প্যাটার্নটাই এক, তো সেখানে কিছু আলাদা করা সবসময় আমারও মাথা থেকে বেরোয় না। বাট কালকে রণজয় এবং অভিয়ান দুজনেই দুটো গানের ক্ষেত্রে আলাদা করে বলেছে এইটা করলে হয় না, সত্যি সেটা আমার মাথায় ক্লিক করেনি। সো আমার মনে হয় ওই একটা ইনভলভমেন্ট ইজ হোয়াট আই লুক ফরওয়ার্ড টু ইন এনি কাইন্ড অফ অ্যাসোসিয়েশন দ্যাট আই ডু। সেই জন্য আমি খুবই নিজের লোকেদের, কাছের লোকেদের এবং পছন্দের মানুষ, যাদেরকে মনে হয় যে আমার সাথে কাজ করতে পছন্দ করি, অ্যাভেলেবল থাকে। আর না, আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু ইউ, আই এম সিরিয়াসলি, বিকজ থিয়েটারের মতো কোনো স্টেজ যখনই কেউ অফার করে, আমার প্রচণ্ডভাবে ভিতর থেকেও থ্যাংক ইউ বেরোয়। কারণ এই বিষয়টা এইভাবে প্রেজেন্ট করা, এটা খুব কম হয়, তো দুর্ভাগ্যজনক আমাদের শহরে যেটা আমরা দেখেছি। আমি সিরিয়াসলি বলছি, আমি সারা ভারতবর্ষে অনেক জায়গায় গিয়ে থিয়েটার দেখেছি, গুজরাতে, মারাঠিতে, ঠিক আছে। ওর কালকে They একটা have- উড়িয়া থিয়েটার আমরা দেখেছি বসে, ক্লিপ। না না, ওটা ট্রেলার আর কি। ও ট্রেলার। ট্রেলার আর কি, ওটা তো আধ ঘন্টা এক না দেড় না ঘন্টা মানে হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ। আমি বলছি ক্লিপস দেখেছি আর কি, এন্ড ইট ওয়াজ সো তো বিউটিফুল। তো আমি অন্যান্য ল্যাঙ্গুয়েজেও যেখানে হয়তো আমাকে বলতে হচ্ছে না, তার গান ডান্স ড্রামা করেছি, দ্য ওয়ে দে প্রমোটেড মানে অডিয়েন্স যেভাবে, কিংবা সবাই মিলে একটা ভালো শিল্পকর্মকে যেভাবে পাশে দাঁড়াচ্ছে থাকছে, যেটা আমার মনে হয় কলকাতা শহরে আরও বেশি বেশি করে হওয়া উচিত। যেটা ইনিশিয়েটিভ কোথাও একটা বিরাট বড় ইনিশিয়েটিভ ও নিয়েছে। তো আমি পুরো আর্টিস্ট ফ্রেটার্নিটির তরফ থেকে যারা স্টেজ ভালোবাসে, উই আর থ্যাঙ্কফুল টু হার। আরে বাবা নো, থ্যাংক ইউ। সিরিয়াসলি সেইং। মানে বেসিক্যালি যেটা হচ্ছে যে যেটা রণজয় বললো যে খুব বেশি আজকের দিনে না মঞ্চে পারফরমেন্স করাগুলো হারিয়েই যাচ্ছে প্রায়। মানে এত বেশি আমরা টেকনিক্যাল হয়ে যাচ্ছি, এত বেশি ভিডিওজ আমরা দেখছি, সব জায়গায় কাটস করে করে ভিডিওজ আপলোড রিলস বাগেরা, বাট এর মধ্যে কোথাও মঞ্চে পারফরমেন্স করাটা সত্যি হারিয়ে গেছে। এবং যখন দেবনাদি আমাকে প্রথম বললো যে মঞ্চে করতে হবে, মানে আমি না দ্বিতীয়বার ভাবলাম না বেসিক্যালি। মানে জাস্ট আমার হাতটা ক্যামেরার ঠিক পেছন থেকে ক্যামেরার সামনে নিয়ে চলে এলো একটা ব্যাপার। তো রিয়েলি কি মানে মঞ্চ বললে আমরা আর্টিস্টরা সবসময় ভীষণভাবে এক্সাইটেড থাকি, কারণ হচ্ছে যে মঞ্চ মানেই সেখানে অডিয়েন্সের সঙ্গে একটা ডিরেক্ট রিপ্লাইস পাই আমরা যে কীরকম কেউ পারফর্ম করছি, যেটা তো ক্যামেরায় সেটা বোঝা যায় না। তো উই আর রিয়েলি ভেরি লাকি কি একসাথে আমরা আবার পারফর্ম করবো, আর ভালো লাগবে। দ্যাটস অল। আসুন সবাই। আর দেবলীনাদের কোরিওগ্রাফিতে নেচে তোমার এক্সপিরিয়েন্সটা কেমন? ওই যে বললাম বিভৎস মজা হচ্ছে, বিকজ আমি ছোটোবেলায় যেরকমভাবে আমার টিচাররা বকে বকে নাচ করে, যদিও আপাতত বকুনি খাইনি আমি, বাট ওই যে গাইড করে করে নাচ করানো, এটা তো ভুলেই গেছি। প্রায় এত বছর ধরে কোরিওগ্রাফি করতে করতে সবাইকে, আর্টিস্টদের, অ্যাক্টার্সদের সবাইকে বিভিন্ন অ্যাওয়ার্ড শোতে, রিয়েলিটি শোতে নাচ করাতে করাতে সবসময় মানে পেছন থেকে এটা কর ওটা কর সেটা কর। কিন্তু এই 8 বছর বাদে আমি আবার ওই নাচের জায়গায় অ্যাজ আ স্টুডেন্ট আমি দাঁড়িয়ে, আর শি ইজ টিচিং মি,
কি এটা করো ওটা করো, এটা না একটা অদ্ভুত অনুভূতি যেটা ভীষণই ভালো লেগেছে। আর আশা করি ভুল টুটি কিছু করবো না, একটু নার্ভাসও আছি আমি কি এত বছর বাদে। প্রচন্ড রিহার্সাল করছে কালকে, আমার তোমায় বলা হয়নি, মানে এটা একটা অনেস্ট গল্প। আমার স্টুডেন্টরা বলছে যে সবাই জানে ও কত বড় কোরিওগ্রাফার, কিন্তু না দ্য স্কিল স্পিক্স যে কনস্ট্যান্টলি রিহার্সাল করেই যাচ্ছে। আমরা বলছি একটু বসো না, না না আরেকবার করি না, আমরা বলছি আচ্ছা ঠিক আছে করো। So, আমার স্টুডেন্টরাও ওকে দেখে কালকে খুব ইন্সপায়ার্ড যে না না ও অতবার করছে, তাহলে চলো আমরা আবার রাত্রে একবার করে গেছে কিন্তু। সো দ্যাট মানে আমার মনে হয় এটা যে কোনো শিল্পী, সে অভিনয় করুক, সে শুধু নাচ করুক, যে এটা করতে ভালোবাসে এবং মানে এই ক্রাফটটাকে ভালোবাসে, সে কিন্তু চেষ্টা করে যে এটা যত বেশি রিহার্স করে প্র্যাকটিস করে পারফেক্ট মঞ্চে করা যায়। কিন্তু ওই যে মঞ্চের একটা ভুল ত্রুটি থাকে এবং সেটাও আমাদের আর্টিস্টদের খুব পছন্দের একটা জায়গা। সেগুলো আমরা পরে এনজয় করি। হ্যাঁ 20 তারিখ দর্শকরা কিভাবে দেখতে পাবে এটা, মানে হ্যাঁ। তো সেটার ব্যবস্থা হ্যাঁ নিশ্চয়ই একদম। আছে। হ্যাঁ, সেটা তো অনলাইনে skillbox.com এটা একটা অ্যাপ। এটার লিংক আমার সমস্ত সোশ্যাল মিডিয়ার পাতায় দেওয়া আছে, এখান থেকে অনলাইনে টিকিট কাটা যাবে। এছাড়া অফলাইন টিকিট ত্রিধারা সম্মিলনী ক্লাব, এই ক্লাবে এসে সারাদিনে সকাল 10টা থেকে রাত 8টা অফলাইন টিকিট পাওয়া যাচ্ছে। এবং আমার সোশ্যাল মিডিয়া পেজ ফলো করলে যা তোমরা মানে মিডিয়ার পাতায় যা যাচ্ছে আমি সবই শেয়ার করছি, এবং তার সাথে টিকিটের লিংক এবং যেই নম্বরে টিকিট পাওয়া যাবে অফলাইন টিকিট সেইগুলো দিয়ে রাখছি, তাই সেটাকেও ফলো করলেই টিকিট পেয়ে যাবে। কে কে থাকছে, মানে কারা কারা থাকছে? কতজন পারফর্মার কালকে, এটা আমি জানতাম তোমরা প্রশ্ন করবে, আমি কালকে হিসেবে বসেছিলাম। 72, অলমোস্ট 72 পারফর্মার্স, সবাইকে নিয়ে, আমাদের সবাইকে নিয়ে। আমার স্কুলের আমি দেখলাম 61 জন হচ্ছে, জন আমার স্কুলের স্টুডেন্ট আছে। ম্যাক্স বলে একজন আমার কোরিওগ্রাফার বন্ধু আছে, আরেকজন ওর কিছু টিমের ছেলেরা। আমার স্কুলে যেহেতু ছেলে নেই, আমি শুধুই মেয়েদের নাচ শেখাই, এটা কালকে ওকে গল্প বলছিলাম। তাই আমার সবসময় কোনো ছেলে কোনো ডুয়েট পারফরমেন্স থাকলে কারোর একটা হেল্প লাগে, সো ম্যাক্স প্রতিবার আমাকে এই ব্যাপারে হেল্প করে। এছাড়া যারা আমাদের স্টার পারফর্মার্সরা আছে, রণজয় অভিয়ান তো এখানেই রয়েছে, এছাড়া সাহেবদা আছে, সাহেব চট্টোপাধ্যায়, গান ছেড়ে নাচ করবে এবারে, বলেছে ভুলে গেলে আমি দুটো লাইন গিয়ে দেবো বুঝলি। এবং ওর 18 তারিখ অব্দি ছবি শুটিং আছে, কিন্তু তার মাঝেও ও আসবে রিহার্সালে, এবং ওমের সাথে অবশ্যই রঙ্গবতী তো আছে। রণদা বন্ধুর সঙ্গে আগে ফিল্মে কাজ করেছো রাশে, কিন্তু এটা সম্পূর্ণ অন্য একটা প্ল্যাটফর্ম এবং সেখানে বন্ধু করিয়ে এখনো সৌভাগ্য, ঠিক আছে, এটা আর কয়েকটা দিন রিহার্সাল এগুলো তখন বুঝতে পারবো ঠিকঠাক চলছে না, আমি ঠিকঠাক নিজের ব্যালেন্সটা রাখতে থ্যাংক ইউ।